প্রশ্ন আনছি গোসাই আজকে। এই 2 গ্রামে গান হয়েছে 4 নম্বর আর 2 নম্বর। ওইখানে যে গান হয়েছে এইখানে সেই গান হবে না। মনের ভুলে যদি কেউ শুনে থাকেন, যদি গাইয়ে বাড়ি দড়িয়ে পড়ি, বলবেন থুকুমুকু দিয়ে পাঠাই অন্য আরেকটা বলবো। ওইখানে যে প্রশ্ন আছে এইখানে সেই প্রশ্ন হবে না, অন্য প্রশ্ন হবে। তাই তাকিয়ে যখন বাউল হতে গেলে একটু বয়স একটু বাড়ি বাড়ি হতে হয়, তাই না? তা আমার দেখলি মনে হয়, আমার যত্ন করে নাম রাখিছে 2 গোসাই। কি তোমার নাম থাকবে সারা বাউল। আমি যত্ন করে নাম রাখছি পাগড়ি বাঁধা যে গোসাই, অনেক মানুষের চেনে। পাগড়ি খুলে দিলে উপরে এলাকা যেন রান্দামাজি লেবেল করিয়ে ফেলাইছে কোন মিস্ত্রি, এইরকম ডক হয়েছে উপরে। তাই আমি যত্ন করে আর নাম রাখেছি এই গোসাই সৈতিয়ে লাউ, মানে যে লাউ কোনো পুজোয় লাগে না। ওই গোসাইয়ের সাথে তাকিয়ে দেখুন, আমি এই যে সারা বাউল আর পিছনে বসে রয়েছে 2 জন বুড়ো বাউল, এই 2 জনের সাথে সেটিং হয় হবে আজকে। কায়দা রকম বাউল হবে, অরিজিনাল বাউল হবে, কড়াক প্রশ্ন হবে। এমন প্রশ্ন দেবো গোসাই, কবা একটু ভালো করে জবাব দেবা। ওই যে প্রশ্ন করে দিয়ে গেলাম, উঠে কবা যে না পারবো না, এটা অপজপতি মিলে দিলাম না, রিয়াল দেখাতে হবে। এক মাস্টারমশাই স্কুলে, ছোট ছোট বাচ্চারা গেছে স্কুলে গেছে, তা দূরে একটা ফুল পাইছে এক গাছতলায়। ওই ফুলটা নিয়ে স্কুলে যাওয়ার পরে অনেক কজন থাকে তো স্কুলে, ওই ছেলেরা ওই তক্কি করতেছে, নিয়ে কাছে তুই চিনিস এই ফুল কি ফুল, ও কাছে তুই চিনিস আমি চিনি না, মানে নানান বিভিন্ন ধরনের নাম করছে আর কি। তা মাস্টারমশাই ঠিক আছে, কি করিস কি তোরা অপদার্থ দল, কি হয়েছে চিল্লাচিল্লি করতেছিস কেন? কাছে স্যার একটা ফুল পাইছি, কি ফুল চিনি না। ফুল পাইছিস কি ফুল চিনি না মানে? ওই নিয়ে গেছে মাস্টারমশাইয়ের কাছে, নিয়ে গেছে। মাস্টারমশাই ধরে ফিরে কাছে, এই ফুল কি ফুল চিনিস না? কাছে না, কনে পাইছিস? ওই এক গাছতলা দিয়ে নিয়েছি। আরো আছে? হ্যাঁ, আর একটা নিয়ে যা। ওই ফুল নিয়ে এসে আর একটা দূরে যে আর একটা নিয়ে এসে মাস্টারমশাইয়ের হাতে দিয়েছে, 2 হাতে দিবি। তার কাছে এই অপদার্থ দল, এই ফুল কি ফুল চিনিস না? এই ফুল কি ফুল চিনিস না তোরা? শোন, এইটাও যেই গেছের ফুল, এইটাও সেই গেছের ফুল, বুঝছিস? গোসাই উঠে ওই অপজপতি মিলই দেবা, ওই হবে না, রিয়াল প্রমাণ দেখাতে হবে। কি এমন প্রশ্ন এনেছি গোসাই আজকে এই 3 নম্বর গ্রাম থেকে, আজকে কি কি হয়ে যায় তা ঠিক নেই। এমন কায়দা করে থুয়ে দেবো, জীবনে জানি আর এই গ্রামে গান গাতে আসছি না, বড় এমন কায়দা করে থুয়ে যাবো। তাই প্রথম এখন সোজাতা দিয়ে এখন সহজতা, তারপরে ধীরে ধীরে হবে হাই ডোজ, হাই কুরামিন, তিতে টক, কত কিছু হবে। তাই যত সাধুগুরু বৈষ্ণব আছেন আমায় ক্ষমা করবেন। আমি যদি কিছু কটক কথা না বলি তাহলে গোসাইদের মুখ থেকে কিছু ভালো কথা বহির্গত হবে না, তাই আমার অপরাধ ক্ষমা করবেন। আমি বলছি গানে গানে, কি ও গোসাইজি আমার, ও গুরুজি গোসাইজি আমার, আমি ঘুমের ঘরে মনে মনে ভেবেছি কি এই 2 জায়গা করেছি আমি, আজকে আমি আর উঠবো না। আজকে 2 গোসাই করবে বাউলের লড়াই, কিন্তু গোসাই ঘুমের থেকে জাগাইয়া আসরে উঠাইতেছে, ঠিক পাইয়া নে এবার কিরম লাগে। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখে, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখে চমকে উঠেছি। ঘুমিয়েছিলাম ছিলাম ভালো, জাগিয়ে আমায় করলে কি? চমকে উঠেছি, ঘুমিয়েছিলাম আমি, ঘুমিয়েছিলাম ছিলাম ভালো, জাগিয়ে আমায় করে গেছি। ঘুমিয়েছিলাম ছিলাম ভালো, জাগিয়ে আমায় করে গেছি।
বিধির বাছনা এই বাউল রাজার পেটে আছে আজব কারখানা। তাই শুধু বসে বসে ওই যে দেখেছেন খাতা মেলানো চালু করে দিয়েছে, জানা দেশকে সব দিয়ে খেয়ে যাবে এমন প্রশ্ন তো ওই দুইজন সেট করে আসে বাড়িতে, একদম অরিজিনাল কথা। এই দুইজন সেটিং করে আসে যে আজকে কিন্তু এই প্রশ্ন হবে আর এই জবাব হবে। তাই একদম প্রশ্ন সেটিং করাটা করি পরে জবাব দিতে কোনো অসুবিধা হয় না, কিন্তু আমার সঙ্গে কোনো সেটিং নেই, আনসেটিং এ চলতেছে। কি বলেছে কাকার পেটে কাকির জন্ম, এ ভাই জীবন বিধির ঘটনা বাউল রাজার পেটে আছে আজব কারখানা। ওই দুইজনের পেট দেখছেন, আজকে দেখো ওই পেটের ভিতরে কি কি আছে, অরিজিনাল কিছু আছে নাকি না। ওইটাতে এই যে আসার সঙ্গে সঙ্গে গত বুধবারে আসছি আমরা, আসার সঙ্গে সঙ্গে ওই যে কি হাসিয়ে নাকি ওরে হাসিয়ে রে হাসিয়া খাতি খাতি পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে গোসাইকে, কিন্তু খাওয়া থাকতেছে না। মানে পায়খানা করতে করতে হাসিয়ে খাইয়ে পায়খানা করতে করতে চাইতে হচ্ছে কিন্তু তাও থাকতেছে না। তা দেখো অরিজিনাল কিছু আছে পেটের ভিতরে না হাসিয়ে বাঁচতেছে না কি করতেছে। শুনেছি বিখ্যাত বাউল, বিশাল বাউল, ওনাদের নাকি বাংলার বাইরে বিশাল নাম, এই জগে আমাদের পাখান্জরে বাংলার বাইরে আর এনারাই নাকি দুইজনে বাউল সৃষ্টি করেছে। অরিজিনাল সেট হবে আজকে গোসাই। আমি মনে মনে ভাবি সত্যি আমার 3 দিন হয়ে গেছে আমি কাজ মানে ওই যে হাসিয়ে খাওয়া থাকি 3 দিন হয়েছে, প্রথম 2-3 দিন খেয়ে আর পারিনি আমি, এক রাত্রি তো সারা রাত ঘুমোতে পারি না, কিন্তু এনরা বরাবর চালাই যাচ্ছে জাম্বাই ফারে মাই বুড়ো হয়ে গেছে, তারপর দম মেরকে লাগিয়েছি বাবা গোসাই খালি গিলে যাচ্ছে গিলতি গিলতি মানে নাই শরীরের। আমার একটা ডিজাইন আছে তাই না, অনেক মানুষ এই কথা না সত্যি ছেলেটার যদি ডোয়াকো খারাপ থাকে তাহলে ডিজাইন আছে। আমার একটা খাত খুঁত আছে দেখেন পেট কত সুন্দর, একটু আদ্রু খাদ্য একটু একা দেখা থাকা আছে আমার। কিন্তু ওই যে গোসাই পরের বাড়ি ভালো মন্দ খাওয়া পানি আদ্য যে টাইমে উঠানো যায় ওই গেলবে মরণ গেলা গিয়ে তারপরে উঠতে হবে। হাতি কাতি এমন হয়েছে অন্য সব লেভেল হয়ে গেছে, সামনেরটা বাড়তেছে লাগে জানো কি জমক গুঁড়ো কাটা রয়েছে নি পেটের মধ্যে নাকি। ওই তুয়ো গোসাই দেখবেন মিথ্যা কথা না, এখানে যখন দাঁড়াবে একদম ওই পরিস্থিতি হয়েছে। আজকে দেখো গোসাই ওই পেটের মধ্যে কি আছে, অরিজিনাল জবাব দিয়ে যেতে হবে। কি কাকার পেটে কাকির জন্ম বিধির বাছনা, এই বাউল রাজার পেটে আছে আজব কারখানা। ওই আবার হিজড়ে নারী, আবার হিজড়ে নারী, ওই আবার হিজড়ে নারীর প্রসব বেদনা আছে আপনাদের জায়গায় হিজড়ে আছে, যারা কিন্নার পায় কিন্নার হিজড়া। আমরা ট্রেনে আসতেছিলাম ওই সময় দেখছিলাম ওরে হিজড়া কি সুন্দর সাজিয়ে বুঝিয়ে কত ডোয়া কানেরটা নাকেটা ফের লবলি বসে ফেলে দেখেন হয়েছে তালি মারে আওয়াজ আসছে না। ওই ইজার গুলো করা হয় জীবন তাই কোন প্রসব ব্যথা করতেছি বলি কবা, আর যে মায়েদের গুলো কাটা হয় সেই মায়েদের নাকি ওয়ার উচিত। অবশ্যই ভালো করে শুনে দেখো। অবশ্যই কি আমার ও পুরুষি আমার ওই আবার হিজড়ে নারীর প্রসব বেদনা, ওই বেদনারই রুচি শুনিয়েছিলাম আমি, ঘুমিয়েছিলাম ছিলাম ভালো জাগি আমায় করে দেখি, আমি ঘুমিয়েছিলাম ছিলাম ভালো জাগি আমায় করে দেখি। দাদার পেটে দিদির জন্ম, দাদার পেটে দাদির
জন্ম আবার ভগিনীর পেটে ভাই, এমন আজব কাণ্ড আমি কভু শুনি নাই। অবশ্যই ভালো করে বুঝিয়ে দিয়ে যাবে আজকের আসরে কি বলেছে, কাকার পেটে কাকির জন্ম, বিধির গঠন, আবার কি বলেছে দাদার পেটে দাদির জন্ম। এটিও শোনা যায় তাই না, মানা যায়, বুড়ো হয়ে গেছে দাদা দাদি, দাদা ঠাম্মা দিদিমা অতিবাদী, কিন্তু ভগ্নির পেটে ভাই দেওয়াই জীবন সবাই ভঙ্গি, আজকে ভঙ্গি দিয়ে দেখাবো আজকে আন্ডার ভরা ফুটোই দেবো। আমি আগে যে 4 নম্বরে বলেছি যে গোসাইটা ভিতরে কিছু পড়ে না, খালি রঙিন করা ধুতি ভরিয়ে দিছে, যদি মনের মনে ধুতি খুলে যায় ঘুরে ঘুরে শিব হয়ে দাঁড়ায় থাকে, ওনাকে মনে হয় একটু লজ্জা লাগিছে, এখন থেকে আন্ডার ভরা দরকার। সব দেবো গোসাই আজকে, ধীরে ধীরে কি কি দেবো তা ঠিক পাচ্ছ না তুমি, তাই কি বলেছে দাদার পেটে দাদির জন্ম, ওই ভগিনীর পেটে ভাই, এমন আজব কাণ্ড আমি কখনো শুনি না। আবার শাশুড়ির পেটে, আবার শাশুড়ির পেটে হলো জামাই। বাবা গোসাই সব কিছু সহ্য করা যায়, এই যে সহ্য করা যায় তাই করে, শাশুড়ির পেটে নাকি জামাই হয়েছে, তাই সত্যি যদি শাশুড়ির পেটে জামাই হয় তাহলে ওই জামাই বউ আর ওই শাশুড়ি দুটোর সাথে কি রিলেশন, রিলেটিভ কবাই বাউল আছে, এমন বাউল দেবো গোসাই জীবনে শোনো নাই, এমন বাউল হবে। আপনাকে এদিকে আসেনি কোন শাশুড়ির পেটে জামাই হয়েছে, সামনা কি করেন ভাই না আমাকে দিন হয় বাবা গোসাই। আবার শাশুড়ির পেটে হলো জামাই, আবার শাশুড়ির পেটে হলো জামাই, ওই বৈষ্ণবীর পেটে বাবা কি ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, ছিলাম ভালো জানি আমায় করে দেখি, ওই আমি ঘুমিয়েছিলাম, ছিলাম ভালো জানি আমায় করে দেখি। তোমাদের মতন ওই সেটিং করা বাউল না, আনসেটিং বাউল, শুনে দেখো আজকে কি করে যাচ্ছে। আমার মা যখন যুবতী হলো তখন আমার বাবা মরল গো, আবার পরে আমার জন্ম হয়েছে। মা যখন যুবতী হয়েছে আমার বাবা মারা গেছে, তারপরে আমার জন্ম জীবনে হয়। বাবা মরিয়ে যাওয়ার পরে কোনো সন্তান জন্ম হয় ঠাম্মা কি করে হয় না, আমার কথা শোনায় বাবা গোসাই। আমার মা যখন যুবতী হলো তখন আমার বাবা মরল, আবার পরে আমার জন্ম হলো, আবার পরে আমার জন্ম হলো। ও বলো ভাবনার বলো আছে কি, ভাবনার বলো আছে কি, আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, ছিলাম ভালো জানি আমায় করে দেখি, আমি ঘুমিয়েছিলাম, ছিলাম ভালো জানি আমায় করে লিখি। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখে, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখে চমকে উঠেছি, ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, ছিলাম ভালো জানি আমায় করে লিখি, ঘুমিয়েছিলাম, ছিলাম ভালো জানি আমায় করে লিখি। জামা কাপড় খুলে মানে ওই গামছা, ছোট ছোট গামছা দুইজনে দুটো চড়াইয়া স্নান করবে। এই সময় একজনে বলতে ছোটটা, ও বলতেছে দাদারে আমি না একটা প্রশ্ন জোগাড় করছি, ওদের উত্তর দিতে পারিস কিনা দেখতো। কি প্রশ্ন? এক অক্ষরে নেপাল লিখতে পারবি, অক্ষর একটা লিখবি,
কিন্তু উচ্চারণ হবে নেপাল। ও অবাক হয়ে যাচ্ছে, একটা অক্ষর দেবো, নেপাল লিখতে তো 3টে অক্ষর লাগে, 9 একার, পয় আকার আর ল, নেপাল। এইবার দুটো অক্ষর আর কি, মানে অক্ষর দিকে দুটো অক্ষর দেবা, নেপাল হয়ে যাবে, 2 অক্ষর দিতে হবে। বলো তাও তো হচ্ছে না, তো 2 অক্ষর দিলে হয় না, নেপাল 3টে অক্ষর লাগে। হচ্ছে না, তাহলে আমি দেখাই। ও দেখাচ্ছে মাটির উপরে ওই এক কয়লা দিয়ে লিখে দেখাচ্ছে, 9 একার দেশে, তারপরে একটু ড্যাশ দেশে, ড্যাশ দেওয়ার পরে ওই পাশে একটা ল দেশে। এই তো কিরম হলো, এতে তো হইছে নেল, মানে 9 একার ল, মাঝখানে ড্যাশ, তাই নেল এরকম হয়েছে। কিন্তু নেপাল হচ্ছে না, না নেপাল হচ্ছে না। এই দেখ, ওই যে জায়গায় ড্যাশ দেওয়া ওই জায়গায় একটা পার আছে। এইবার পর তো বানান কর, নে হচ্ছে তো, হয় তো, মাঝখানে যেই পাও বসাইতেছে অমনি নেপাল, নেপাল হয়েছে তো। ওর মাথায় ঘুরে গেছে, তাই আমি তো হারিয়ে গেলাম, তাহলে আমি একটা দিই। তাহলে আমার একটা শোন, কি একটা অক্ষর দেবো একটা, কিন্তু লেখবি হারাধন। এতগুলো 20খানে অক্ষর লাগবে, হারাধন লিখতে তো অনেক অক্ষর, অক্ষর মাত্র একটা দেবো। তো আমারও হবে না রে, আমার মাথায় হবে না। তাহলে আমি দেখাচ্ছি। এইবার কি করছে, বড় এক কয়লা আইনে এই বুক জোড়া একটা রা লেখছে, রা মানে রয় আকার, খালি বুকে বড় করে। গোড়ার ডিম এ তো রা, না হিসেব করিস। এই দেখ, হা 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 আর রা হইছে হারা। এর পরের টুক এখনো বুঝিস নি, হারা। এক টান দিয়ে গামছা খুলে পায়ে দেখ পুরো হয়ে গেছে। বলার প্রশ্ন আর উত্তর দেওয়া হয় ভগবান, ও খুঁজি খুঁজি কি আনে টাকে। কিন্তু 2-1টা কথা ওর মধ্যে ভালো আছেন, শুনে একটু। ওরে জানবি যদি, ওরে জানবি যদি পরম তত্ত্ব, ওরে অজপাতে সাধন কর। তত্ত্ব কথা জানবি যদি ওই গুরুর চরণ ধর, তত্ত্ব কথা জানবি যদি গুরুর চরণ ধর। তোমার প্রথম কথাটা হচ্ছে, আচ্ছা, কাকার পেটে কাকির জন্ম শুনতে কিন্তু বিরাট কঠিন লেগেছে আপনাদের কাছে, কিন্তু সত্যিকারে বাউল গান না, বাউলের কথাগুলো এইরকমই থাকে, কিন্তু এর মিনিং, এর অর্থ সুন্দর লাগবে তো। মানে কাকার পেটে কাকির জন্ম, কাকি অর্থাৎ লেডিস, নারী, এর মধ্যে নারী আছে, ভগতটা জানে না। ও ভাবছে এই দিলে প্রশ্ন হয়ে যাবে, মানে প্রশ্ন হবে, কাকি কোথায়? আমাদের যে কুলকুণ্ডলিনী শক্তি যাকে বলা হয়, যে নারী। তাহলে কি কাকার পেটে কাকির জন্ম, নারীর জন্ম আছে। এইবার তারপরে জন্য কি কাকার পেটে কি কই উঠবে?
পেটে কাকার জন্ম, আর দিদির পেটে ভাইটার জন্ম, এরকম কিছু। একটু প্রশ্ন, গানটা তো আমার মুখস্থ না। ও হঠাৎ করে একটা চাপায়, ও বলছে না ও আমার সঙ্গে কোনো সেটিং নেই, সেটিং এর দরকারও নাই। তোর ভান্ডে যা আছে আজকে এত সুন্দর আসর চাপাবি, আমার কোনো সেটিং মেটিং লাগবে না। তুই আমার গানের বোলগুলো বুঝাই দিবি, তাহলে আমি বলবো। কাকার পেটে কাকির জন্ম, তারপরে এটা বিধির ঘটনা। বাউল রাজার পেটে আছে আজব কারখানা। হিজড়ে নারীর প্রসব বেদনা, বেজো নারীর অরুচি। কথাগুলো কিন্তু দারুণ দারুণ। তাহলে কাকার পেটে কাকির জন্ম, কুলকুণ্ডলিনী শক্তি। কাকার ওই সাধন বলে একটি নারীর জন্ম হয়, সেই নারীকে সকলে কুলকুণ্ডলিনী কয়। ওরে এসব তত্ত্ব বুঝাই তোমায়, এসব তত্ত্ব বুঝাই তোমায়, দাঁড়িয়ে এই আসর পর তত্ত্ব কথা জানবি যদি গুরু শরণ হয়, তত্ত্ব কথা জানবি যদি গুরু শরণ হয়। নারীর প্রসব বেদনা। এখানে যারা সাধন ভোজন করেছেন, অনেক বৈষ্ণবীগণ, অনেক বৈষ্ণবগণ আছেন, যারা ঋচক পুরো কুম্ভক করেছেন, আপনারা বিশেষ উপলব্ধি করতে পারবেন কথাটা। এই গানটা কিন্তু অনেক হাই থটের, নর্মাল না, নর্মাল গান নয়। তাহলে কি হিজড়ে নারীর প্রসব বেদনা? আমার মাকে দিয়ে বলছি, আমার মা যখন আর বাচ্চা প্রসব করবার সময় চলে গেছে, তখন কিন্তু আমার মা হিজড়ে হয়ে গেছে। এটি কিন্তু কোনো দোষের নয়, মানে সন্তান যখন আর সময় পেরিয়ে গেছে সন্তান হওয়ার, তখন কিন্তু সে হিজড়ে হয়ে। হিজড়ে বলতে যার বাচ্চা হয় না। তাহলে হিজড়ে নারীর প্রসব বেদনা, প্রসব বেদনা কি? সে শুধু একান্ত বসে ঈশ্বরের কাছে কামনা রাখে, ঈশ্বর জগতের লীলা খেলা তো অনেক জীবনে করেছি, এখন শুধু তোমার চরণ প্রান্তে যেতে চাই ঠাকুর। এই যে বেদনা, এই বেদনা চালু হয় আমার মায়ের। তাই আমার মায়ের যখন সন্তান বন্ধ হয়, তখনই সেই মাকে হিজড়ে বলে কয়। এই তত্ত্ব কথা বলি তোমায়, তত্ত্ব কথা, এই তত্ত্ব কথা বলি তোমায়, দাঁড়িয়ে এই আসর পর তত্ত্ব কথা জানি যদি গুরু শরণ হয়, তত্ত্ব কথা জানি যদি গুরু শরণ হয়। একটা কথা বড় কড়া বলে গেছে যে আমার মা যখন যুবতী হলো, তখন আমার বাবা মরল, তারপরে আমার জন্ম হলো। দেখেছেন?
এই জন্য বলি না, বাউল গানটা এমনই গান, ব্রেন ক্লিয়ার করে। এ শুনলে সত্যি ব্রেনে একটা চাপ পড়ে যে মা যখন যুবতী হলো, বাবা তখন মারা গেল, তারপরে আমার বন্ধ। তা মা যুবতী না হলে বাবা মারা যায় না। এই মারা যায় কখন? বাবা, মা যুবতী হলো, বাবা মারা গেল কখন, কিভাবে? যখন বাবা কামরসে কামিনীকে জড়িয়ে ধরে তার চিত্রাণীর ভিতর আত্মসত্তা ভরে পুত্র রূপে করল জন্মগ্রহণ। এই সঙ্গে যে আরো অসংখ্য বীজ থাকে তখন তারা কিন্তু মারা যায়। এই যে বাবার মৃত্যু, যখনই আমার মায়ের সঙ্গে আলিঙ্গনে বাবার মৃত্যু হয়ে যায়, ও বলছে যে বাবা, মা যুবতী হলো, বাবা তখন মারা গেল, বাবা মারা গিয়ে আমার তখন জন্ম হলো। একটা বীজ আমার মা অতি যত্নে ধরে রেখেছিল, সেইটা দিয়ে এই যে আমার উৎপত্তি। আমার পিতা যখন মাকে দান করে অসংখ্য কীট, তখন সকলে মরে। এই কথাটি বাউল ধরে, এই কথাটি বাউল ধরে, এই কথাটি, এই কথাটি বাউল ধরে, সেই না জগতের ঈশ্বর। তত্ত্ব কথা জানি যদি গুরুর চরণ ধর, তত্ত্ব কথা জানি যদি গুরুর চরণ ধর। ধরি ওরে জানিবি যদি পরম তত্ত্ব, ওরে জানিবি যদি, ওরে জানিবি যদি পরম তত্ত্ব, অযথাতে সাধন কর। তত্ত্ব কথা জানিবি যদি গুরুর চরণ ধর, 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 তত্ত্ব কথা জানিবি যদি গুরুর চরণ ধর। সত্যি আমি আগেই বলেছি যে বাউল গানগুলো দেহতত্ত্ব, আত্মতত্ত্ব দিয়ে হয়।